কি বোকারে দাদা 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 তোমার কি দাদা তোমার মাটিতে পড়ে আছে দাদা বল খালি দাদা মাটিতে পড়ে আছে কেন? আমি তো দাদাকে শরবত দিয়ে গিয়েছিলাম, দাদা নামাজ পড়ছিল। কি হয়েছে বল ভাই? দাদা যে আমাকে তোকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। না আরে ও কখন এসেছিস? আমি তো দাদাকে লেবুর শরবত দিয়েছিলাম, কিন্তু বল বল তুই কখন এসেছিস? তুই কি করেছিস বল খালি। আমি যে আমার দাদাকে শরবতের সাথে বিষ মিশিয়ে দিয়েছি রে। না
গুলো, দাদা তো চলে গিয়েছে, আমি তো আছি রে গুলো। ওরে বোকা, তুই কি দেখেছিস কারো রক্ত কারোর সাথে কোনোদিনই বেইমানি করতে? আরে ছোটবেলা থেকে তোকে রক্ত দিয়ে তোকে মানুষ করেছে, তোকে বিলেত থেকে লেখাপড়া করিয়ে ডাক্তারি বাড়ি এনেছে, এই তুই প্রতিদান দিলি? অনেক বেইমান! তুই যে দাদাকে বিষ দিয়েছিস, কত লাখ টাকা তোকে দিয়েছে, কার প্রবঞ্চনায় পড়ে তুই বিষ দিয়েছিস সে কথা তো তুই আমাকে একটিবার বললি না। বল কে তোকে বিষ দিয়েছে? তাহলে শোন গুলো, তুই যে আমাকে দোষ দিয়ে একমাত্র দোষ দিচ্ছিস, আমি দাদাকে বিষ দিয়েছি, দাদার মৃত্যুর কারণে হলি তুই। হ্যাঁ গুরু, হ্যাঁ আমি হ্যাঁ। আমি পিতৃস্থল, সে আমার বাবা, বাবার পরে আমি দাদাকে বসিয়েছি, আমি তাকে মারতে পারি? তুই সে কথা বলতে পারলি? তোরে বলতে হয়েছে আমার। পারলি ভাই? হ্যাঁ গুরু, একমাত্র চেয়ারম্যান দৌলতদিন তোকে দেখে পাগল হয়েছে, তোকে বিবাহ করার জন্যই তার বৈঠকখানায় আমাকে নিমন্ত্রণ করেছিল। আমি সেই বৈঠকখানা যাওয়ার পরে আমাকে অনেকে মার দূর করে পিস্তল দিয়ে ভয় দেখে আমাকে ওষুধ করে দিয়েছে। হরি বোকা, তো আমি দাদার শরবতের সাথে তুই ভুল করেছিস, কারণ ওরা বড় লোক, ওরা যখন খুশি যা করতে পারে, এই ভুল কোনোদিন করবি না। দাদা চলে গিয়েছে, তুইও যদি এভাবে চলে যাস আমি কার কাছে থাকবো ভাই, কার কাছে থাকবো? চলবো, দাদার সত্যি কাজের ব্যবস্থা করতে হবে। ভাবে অপমান করতে হয়? ছি, ছি, খালেক। মনে কিছু করো না ছোট ভাই আমার। মনে করো না, মনের অজান্তে একটি ভুল হয়ে গেছে, তাই না? কিন্তু ডাক্তার সাহেব, আমি তো রাজি হলাম, কিন্তু আমার দাদা আমার দাদা যদি রাজি না হোক? তোমার দাদাকে রাজি করার দায়িত্ব আমার। কেননা কিভাবে? আমি যখন বিলে থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে বাংলায় আসছি, তখন ভাবলাম বাংলার দুঃখী মানুষ বড় অসহায়, তাই তো তাদের জন্য আমি একটি মেডিসিন আবিষ্কার করেছি। সেই মেডিসিন তোমার দাদাকে খাইয়ে দিলে দেখবে আপসে আপ তোমার দাদা রাজি হয়ে যাবে। তাহলে আমি আসি। ঠিক আছে ছোট ভাই। আমি চলে যাচ্ছি ডাক্তার সাহেব, আপনি যে ওষুধ দিয়েছেন সেই ওষুধ নিয়ে আমি চলে যাচ্ছি আমার দাদার কাছে। যদি এই ওষুধের দ্বারা যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, খোদার কসম বাংলার সবাই আপনাকে ক্ষমা করলে এই খালেক কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধু, খালেকের কাছে তুমি কি দিয়েছ? খালেকের হাতে তুলে দিয়েছি কাল কেউটে তার মানে হত্যা। হত্যা। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? পুলিশের হাঙ্গামা। তাহলে তুমি গুনাইকে ভুলে যাও, গুনাইকে তাহলে তুমি চাও না? না, না, আমি চাই ওই বস্ত্রী গোলাপ, ইরানের বলবলি, বেহেস্তের কাহিনুর সুন্দরী
গুনাই বিবি, প্রয়োজন হলে এই শালগ্রামটাকে আমি মরুভূমি বানিয়ে দেব, তবু আমি চাই পাঁচরাই গোলাপ সুন্দরী গুনাই বিবি। শোনো দোস্ত, এবার আমার কাজ হয়ে যাবে। আমি নিশ্চিন্ত মনে পাবো এই সুন্দরী গুনু। কি চাই তোমার? চাচা, আমাকে 500 টাকা দিন। তুমি টাকা দিয়ে কি করবে? চাচা, পাড়ার ছেলেরা বলেছে তারা নাকি একটি বল কিনবে, তাই তো তাদের বলে এসেছি আমি তাদেরকে টাকা দেব, তাই তো আমাকে 500 টাকা দেন। তার মানে শালগ্রামের চেয়ারম্যান হয়েছে তুমি, আমি তো কেউ নই। হ্যাঁ, এখন তুমি ছেলে মানুষ, আমি হচ্ছে এই শালগ্রামের চেয়ারম্যান। কোন জায়গায় কি লাগবে সেটা আমি বুঝবো। যাও, এবার চলে যাও। তাহলে আপনি আমাকে টাকা দিবেন না? আমি এক কথা দুবার বলি না। ও, আপনি এখানে বাইরে নাচিয়ে হাজার হাজার টাকা নষ্ট করছেন। আমি মাত্র 500 টাকা চেয়েছি, এও আপনি আমাকে দিচ্ছেন না। যখন প্রয়োজন হবে তখন আমি তোমাকে টাকা দেব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটি কথা মনে রাখবেন। বলে যাও, তুমি কি বলবে? আমি আরেকদিন আসবো। আমার পিতার প্রতিশ্রুতি অনুযায়ী আমার পাওনাটা আমি আপনার কাছ থেকে ঠিক বুঝিয়ে নেব। কত হাতি ঘোড়া গেল তল, গিরগিটি এসে বলে কত চল। বোনের বিয়ে দিতে এত ঝামেলা পোয়াতে হবে আগে আমি চিন্তা করিনি। মানুষকে দাওয়াত দেওয়া, বাজার করা, আমি একেবারে পেরেশান হয়ে গেছি। আমার বড় ক্লান্ত মনে হচ্ছে। বোন গুনু, আমাকে এক গ্লাস পানি দিয়ে যা তো বোন। যাই দাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজের আজান হয়ে গেছে, আমি নামাজটা আদায় করে নিই। তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল গোয়াতে লাঠি ঢুকেছে, লাঠিটা নিয়ে যায় শীতানের তুলে, বুঝছো? আমাদের শান্তি নেই, বুঝছো? এই জগতে যার স্বামী নেই তারও অশান্তি, আর যার আবার বউ নেই তারও অশান্তি। এই দাউরা খালি চিপাই চাপাই তার তো শ্বাস পায়, এই এনে পড়বে। না, আমি আর একটা বিয়ে করি গোপনে। গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? বলুন বলি কবি দেখি এ জীবনে টানা না ছিলেন। নামাজি শেষ হয়নি, এখনো আধা ঘন্টা করে আসতে হবে। খালাকে ছোট বোন মালেকা গুনুর কাছে পানি দিয়েছিলাম, পানি দিয়ে গেছে, পানিটা পান করিনি।
এ কি কোনো পানির মধ্যে কে দিয়েছে? আমার শরীরটা এত অবশ হয়ে আসছে কেন? আমার বুকটা জলে পুড়ে ছাই হয়ে আসছে কেন? আমার মনে হচ্ছে এই পানির মধ্যে রয়েছে কালে কেউটের বিষ। আ আ আ আ আ খালে দাদা! 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 দাদা আমাকে শক্ত করে ধর খালে। তুমি অমন করছো কেন দাদা? আমাকে শক্ত করে ধরে। ওরে ভাই খালে, দাদা আমি বেশ বুঝতে পারছি আমার দিন বোধহয় আজ ঘনিয়ে আসছে। নামাজের আগে গুনুর কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম। এই যে দেখ খালেকে গুনু পানি দিয়ে গেছে, সেই পানি পান করার সঙ্গে সঙ্গে আমার যেন মনে হচ্ছে আমি পান করেছি কালে কেউটের বিষ। না দাদা না, তুমি কি বলছো দাদা? তোমায় বিষ দিবে কারা? দাদা খালে, দাদা আমার দিন ঘনিয়ে এসেছে খালে। না দাদা না, একদিনই তোকে আমি চর মেরেছিলাম, আজ তোর হাতে ধরে তোকে একটি অনুরোধ করছি। বলো দাদা। যদি মহান আল্লাহ তাআলা তোদের কাছ থেকে আজ আমাকে নিয়ে যায়, তাহলে আমার অসমাপ্ত কাজ দাদা তুই পালন করিস ভাই। দাদা আমাদের বোন গুনুকে ওই তো তার হাতে তুলে দিয়েছে। আমি দাদা তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, তাহলে গনুর বিয়াতে আমি তোতা